কোনোভাবেই কাবু করা যাচ্ছিল না বাঘিনী জিনাতকে। বন দপ্তরের খাবারের টোপ অনেক ফাঁদ জালও পার করে বেরিয়ে গিয়েছিল এটি। তবু চেষ্টা চালিয়ে গেছে বন দপ্তর। বহু চেষ্টার পর অবশেষে বাগে এসেছে সেই বাঘিনী। রোববার বিকেলে বাঘিনী জিনাতকে ফিরে পায় বন দপ্তর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। দেশটির সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, ওড়িশার শিমলিপাল জঙ্গল থেকে ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া, বাঁকুড়ায় ঘুরে বেড়াচ্ছিল বাঘিনী জিনাত। এখন তাকে সুস্থভাবে ফিরিয়ে নেওয়ার অপেক্ষা। জানা গেছে, গত ৮ দিন ধরে বাঘিনীকে বাগে আনতে ব্যাপক বেগ পেতে হয় বন দপ্তরের। শনিবার তাকে টার্গেট করে ট্রাঙ্কুলাইজার দেওয়া হলেও তা জিনাতের গায়ে লেগেছিল কিনা তা নিয়ে সন্দেহ ছিল। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। শনিবার সকালে এক জঙ্গলে আশ্রয় নিলে প্রথমেই বাঘিনীর অবস্থান নিশ্চিত করা হয়। এরপর তাকে ট্রাঙ্কুলাইজার দিয়ে ঘুম পাড়ানি গুলি করা হয়, কিন্তু তাতেও হতাশ হতে হয় তাদের। তখন বাঘিনীর গলায় ছিল তাকে ট্র্যাক করার জন্য রেডিও কলার। তবে শনিবারের পর জঙ্গল ধীরে ধীরে ঘিরে ফেলে কিছু জায়গায় নিয়ন্ত্রিতভাবে আগুন লাগিয়ে তাকে ধরার স্ট্র্যাটেজি স্থির হয়। সেই শেষমেশ বন্দী হয় বাঘিনী জিনাত। এতে করে এলাকাবাসীর স্বস্তি ফিরে আসে।